চলো তোমাদেরকে ছবিটাও দেখাই, কি ছবি তুলেছে। কতটা জুম হয়েছে দেখো। পরের ছবিটা দেখি। উফ, যদি বলি ট্রিপের এই দিনটা পুরো স্বপ্নের মতন কেটেছিল, তাহলে খুব একটা ভুল বলা হবে না। অতুলনীয় কিছু দৃশ্য, অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্সেস আর একটা অনেক বড় সারপ্রাইজ পেয়েছিলাম এই দিনকে। তাহলে চলো দেখে নিই। ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। এখন বাজে সকাল অলমোস্ট 9:30। আমরা এখন উঠিনি, আমরা সকাল 5:30 উঠেছি। উঠে দেখি তখনও সূর্য ওঠেনি। তারপর আমরা আবার শুয়ে পড়লাম। 6:30 সময় সূর্য উঠলো। তারপর আমরা কী করলাম, রেডি হয়ে বেরিয়ে এইগুলো করলাম। ভোর 6:30 থেকে উঠে আর অনেক কন্টেন্ট শ্যুট করেছি আমরা। কিছু হয়তো তোমরা দেখে নিয়েছো আর বাকিটাও দেখে নেবে। ভেরি এক্সাইটেড। আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আমরা এক্ষুনি বেরোবো, কারণ আজকে আমাদেরকে অনেক জায়গা কভারও করতে হবে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলু কা পরাঠা। কিন্তু আমরা বেরোনোর আগে ও অনেক সুন্দর করে অনেক কিছু দেখিয়েছে, সেটা দেখে এসো তোমরা। গুড মর্নিং গাইজ, অ্যাজ ইউজুয়াল আমি ব্লগটা হাইজ্যাক করে নিয়েছি তোমাদেরকে সুন্দর ভিউ দেখাবো বলে। আমরা এখন বেরোবো টু আর নেক্সট ডেস্টিনেশন, কিন্তু এখন দেবদত্ত গেছে আইডি কার্ড শো করাতে, আর আমাদের ব্রেকফাস্টটা দিচ্ছে সেটা আমরা প্যাক করিয়ে নিচ্ছি। তো জাস্ট লুক এট দিস ভিউ। ওখানে গ্লেশিয়ারটা দেখো কত সুন্দর। ওর পিছনে এখন মেঘ হয়ে গেছে, বাট আরও বড় বড় পিকস ছিল ওখানে। এই যে আমরা এই টেন্টগুলোতে থাকছিলাম এইখানে, ওই যে গাড়িটা যে টেন্টটার সামনে রাখা ওখানে আমরা ছিলাম। আর এইখানে এরা গাড়ি নিয়ে এসে নিজেদের টেন্ট আলাদা করে সেট আপ করেছিল নদীর ধারে। দেখো বাঁশপা নদী যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ আমাদের হোটেলের না ক্যাম্পের। হোটেল বলে অভ্যাস হয়ে গেছে। আমাদের ক্যাম্পে থাকা আমাদের তিনজনেরই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি, ক্যাম্পে থাকা। তো ইট ওয়াজ ভেরি সারিয়াল আমাদের জন্য। এটা ইনসুলেটেড ক্যাম্প ছিল যেহেতু ভেতরটা, তো চেন টেনে দিলে টেন্টের আর কি ভেতরটা গরম হয়ে যাচ্ছিল। কালকে রাতে যতটা ঠান্ডা লাগছিল ডেফিনেটলি এখন অতটা লাগছে না। আর পাহাড়গুলো দেখে আমরা বুঝতে পারছিলাম যে লাইক পুরোটাই স্নো ক্যাপড। কিন্তু আজকে সকালে দেখে এত ভালো লাগছে, মানে রোদের আলোটা পড়েছে আর আজকে মেঘলা নেই, তো ওয়েদারটা একদম অবভিয়াসলি এত উচ্চতায় হয়তো মেঘলা থাকতোই না, কিন্তু স্নোফল হয়েছিল 2 দিন আগে। কয়েকটা জায়গায় স্নো আছে, এটা আমি দেখাবো তোমাদেরকে। এই দেখো স্নো পড়ে আছে এখনও কয়েকটা জায়গায়। এইগুলোতে রিভারের ওই সাইডটাতে আছে বাঁশপা নদী যাচ্ছে অনেক স্পিডে। দাঁড়াও তোমাদেরকে আমাদের টেন্টটা দেখাই ভেতরে নিয়ে গিয়ে। এই দেখো এই যে ঢুকলো, এইটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠি। এই যে চেন টানলে আর ভেতরটা গরম হয়ে যায়। আসছি আমরা ভেতরে। সে হাই। এই দেখো এটা আমাদের বেড ছিল কালকে 3 জনে, আমরা একদম ঠান্ডার মধ্যে চাপাচাপি করে ঘুমিয়ে পড়েছিলাম। এত ভালো কম্বল দিয়েছিল, মাই গড। 5টা কম্বল দিয়েছিল। এখানে একটা রাখা থাকে, কিন্তু ঠান্ডা বলে আমরা 3 জনে এখানেই শুয়ে পড়েছিলাম। ওইদিকে বাথরুম আছে। চলো, আমি হাইজ্যাক করে নিয়েছিলাম। চলো দেখে নিয়েছো, তাহলে চলো গাড়িতে উঠি, বেরোই। বাঁশপা নদীর এই আওয়াজটাকে ছেড়ে যেতে মোটেই ইচ্ছা করছিল না, কিন্তু এগোতে তো হবেই বলো। আমরা ভেবেছিলাম এবার আমরা চিৎকুলে মাটি টেম্পল দেখে আর সাংলার দিকে চলে যাব, কিন্তু স্যারজি গাড়িটাকে ডান দিকে ঘুরিয়ে দিল, বলল চলো ট্রাই মারতে হ্যাঁ। প্রথমে আমরা বুঝতে পারিনি, কিন্তু তারপর যা হলো, মাই গড। যেখানে নর্মালি ট্যুরিস্টরা যত অবধি আসতে পারে, আমরা সেই চেকপোস্ট ছাড়িয়ে এগোচ্ছি 5 কিলোমিটার আরও আগে। লিটারালি আরও আগে যাচ্ছি আমরা। উই গট দিস। এটা কিন্তু রোজ রোজ পাওয়া যায় না, সবাই পায় না, অনেক ব্যাপার আছে। সো উই গট দ্য পারমিট।
পুরো পৃথিবীটা তো এখনো ঘুরে দেখা হয়নি, কিন্তু এত সুন্দর জায়গা আর একটা আছে বলে তো মনে হয় না। জাস্ট দেখো তোমরা, কি সুন্দর, পুরো সাদা উইথ আ স্লাইট হিন্ট অফ সবুজ। এরকম কখনো দেখিনি আগে, কোনো দিনও না। গাড়িটা যত এগোচ্ছিল না, তত মনে হচ্ছিল যেন আস্তে আস্তে স্বর্গের দিকে পাড়ি দিচ্ছি। লিটারালি নয়, কিন্তু মনটা তাই বলছিল। রাস্তাটাই এত সুন্দর, তাহলে সার্জি যেখানে নিয়ে যাচ্ছে ওই জায়গাটা ঠিক কতটা সুন্দর হবে, ভেবেই পাগল পাগল লাগছে। আমার কিছু বলার নেই, আমি জাস্ট জানি না, তোমরা দেখো। আমরা তিনজনই জগমোহনজির কাছে সারা জীবনের মতন ঋণী হয়ে গেলাম। এই জায়গাটায় নিয়ে এসে উনি যে আমাদেরকে কত বড় গিফট দিয়েছেন সেটা হয়তো উনি নিজেও জানেন না। আসলে এই পুরো ট্রিপটা করতেই আমাদের তিনজনের অনেক এফার্টস, অনেক ইমোশনাল এনার্জি ইনভেস্ট হয়েছে। তাই এখানে নামার পর থেকেই না চোখ দিয়ে খালি জল বেরিয়ে আসছিল। তার মাঝেই আমরা একটুখানি স্নো ফাইটিং করে নিচ্ছিলাম আর কি। এত বরফ দেখে আমরা না এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না, বুঝতেই পারছিলাম না কি করব। এখন আমাদের ফটো সেশন চলছে, যেটা চলবে আরও কিছুক্ষণ। তার জন্য যদি আমরা আজকে কামরু ফোর্ট না যেতে পারি, এমনিতেও আমি অনেক বেশি ওটার ওপর এক্সপেকটেশন রাখছিলাম না, কারণ কামরু ফোর্ট ইটস লাইক আ হোল ডে থিং। উঠতে অলমোস্ট 2 ঘন্টা সময় লাগে, নামতে অলমোস্ট 1 ঘন্টা সময় লাগে, আর তারপরে যে টায়ার্ডনেসটা আসে সেটা অত সহজে কাটে না। তো কামরু ফোর্ট জানি না হবে কি না। এরপর আমরা মাঠি টেম্পলে যাব, চিৎকুল ভিলেজ দেখাবো, ঠিক আছে। কিন্তু এই যে এইখানে আসতে পেরেছি, আপাতত আই অ্যাম কন্টেন্ট, আই এম স্যাটিসফাইড। এত বড় অক্সিজেনের একটু কম দিয়েছে, বুঝলা? চল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিন্তু সিঙ্ক ইট ইন। আমরা এই ভিউ দেখে আসছি। এই পাহাড়গুলো আমরা যখন মানালিতে নামলাম, আমি আর আপু আমরা এই পাহাড়গুলোই দূর থেকে দেখছিলাম, অ্যান্ড উই ওয়ার লাইক যে আমরা দেখতে পাবো এত ভালো ভিউ। তখনও ইন আর ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন আমরা মনে হয় ভাবিনি যে আমরা এখানে এসে কাছ থেকে বরফ ধরে দেখতে পাবো। ইটস জাস্ট পাহাড়ের উপরে আমরা মানে অল থ্যাঙ্কস টু দ্য পিপল যারা আমাদেরকে যেতে দিয়েছে, আর ব্রেভ সোলজার্স, অ্যান্ড অল থ্যাঙ্কস টু আর সুপারস্টার অফ দ্য জার্নি। আমি বিশ্বাস করতে পারছি না এখন অবধি যে আমাদের সাথে এটা হয়ে গেছে। ইচ্ছে তো একেবারেই ছিল না, কিন্তু স্বর্গ থেকে মাটিতে নেমে এলাম। এবার আস্তে আস্তে চিৎকুলের মেন গ্রামের দিকে চলে যাব। ওখানে গিয়ে দেখব মাঠি টেম্পল। ওই যে দাদা যাচ্ছে অরেঞ্জ জ্যাকেটে, এইমাত্র আমাদের সাথে বাংলায় কথা বললো, বলে এই তো সামনেই আছে মাটি টেম্পল, আমার ধাবা। বাঙালিদের মুখে এত বাংলা শুনছি, তো এখানকার লোকের মুখে বাংলা শুনে কীরকম একটা ইমোশনাল হয়ে যায়। আসলে আজকে এমন যাচ্ছে না দিনটা, যাই হচ্ছে একটুতেই ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা। এখন যাচ্ছি চিৎকুল গ্রামের ভেতরে। ওই যে দেখা যাচ্ছে মাটি টেম্পলের, দেখতে পাচ্ছ? অল্টিটিউডে আসলে ওষুধ যা নিয়ে আসবে, কিন্তু কর্পূর অবশ্যই নিয়ে আসবে। আর একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, খুব খুব ভালো, পোকা। এটা খুব ভালো ওষুধ, অল্টিটিউডে এলে যে সিকনেসটা হয় আর শ্বাসকষ্ট হয় তার জন্য এটা পারফেক্ট। আমরা এমনি ওষুধের মধ্যে নিয়ে এসেছি হচ্ছে ডাইমক্স, অ্যাভোমিন, এইটা নিয়ে এসেছি পার্টিকুলারলি এইখানে মাউন্টেনে আসার জন্য। এটা অ্যালোপ্যাথি ওষুধ। আর হোমিওপ্যাথির মধ্যে দেখালো কোকা, আর কর্পূর অবশ্যই আনবে। এই যে চিৎকুল গ্রাম, একদম প্রপার গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে মাটি টেম্পলে। বেশ কিছুটা হাঁটতে হলো, কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি মাঠি টেম্পলের গেটে। এই যে এই গেটের আদলটা দেখছো, এই কিন্নর সাইডে এই চিৎকুল, তারপরে আমরা যখন কলপাতে ওখানেও যে মন্দিরগুলো আছে, এই যে দরজার আদল সামনে থেকে যেটা দেখালাম, আর এই মন্দিরগুলোর আদল সব সেম এরকমই আর কি। এই হলো মাটি টেম্পল। কথায় আছে নাকি আজ থেকে 500 বছর আগে এখানকার স্থানীয় দেবী মাঠির আরাধনা করার জন্য এই মন্দিরটা বানানো হয়েছিল। 500 বছর,
ঠিক যতটা সুন্দর দেখতে ততটাই প্রাচীন এই মন্দিরটা। দরজাটা কত বড়, বাপ রে বাপ। চলো বেরোই এবার আস্তে আস্তে। আমরা যে রাস্তা দিয়ে উঠেছি আমরা সেই রাস্তা দিয়ে নামলাম না, আমরা অন্য একটা রাস্তা দিয়ে নামছি। অ্যাপারেন্টলি এই রাস্তা দিয়ে ওঠা উচিত ছিল, সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা গ্রামের মধ্যে দিয়ে গেছি, খুব ভালো লেগেছে। ওই দেখো আসছে আমার পেঙ্গুইন বাবু আসছে। বলছিলাম যে এখানে কোথাও একটা পেটাই পরোটা স্মেল এসছে, এটা না দরকারি ঠান্ডায়, জানো তো, পেটাই পরোটা আর ঘুগনি with কষা আলু। একদম। এখন আমরা ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি। ওই দূরে স্নোফল হচ্ছে আর এইখান অব্দি স্নোফ্লেক্স এসে পৌঁছাচ্ছে। নিচে বাঁশপা রিভারটা কি সুন্দর লাগছে, ওফ কি সুন্দর, যেতে ইচ্ছা করছে না এখান থেকে। আমরা এই চিৎকুলে পড়েছি জ্যামে আটকে। আর এই যে এতগুলো ট্রাভেলার দেখছো, এই সব কটা ট্রাভেলার থেকে বাঙালিরা বেরিয়েছে। আমরাও এসেছি ঘুরতে, সো কান্ট কমপ্লেন। কিন্তু ভাই, দেশের অন্য কোনো জায়গার মানুষের কি আর এত ক্রেজ নেই? শুধু বাঙালিরাই এতটা পাগল? ও মাই গড, জাস্ট লিটারালি আমাদের সামনে 3খানা ট্রাভেলার থেকে লোক নামলো, তার আগে থেকে লোক ছিল এখানে সব বাঙালি। দেখতে পাচ্ছ হালকা হালকা স্নোফ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে। যে রাস্তা দিয়ে কালকে চিৎকুল এসেছিলাম, আজকে আবার সেই রাস্তাতেই উল্টো পথে ফিরে যাচ্ছি সাংলা হয়ে কারচামের দিকে। আজকে যেন আরও বেশি বুঝতে পারছি যে রাস্তাটা কতটা ডেঞ্জারাস। মনটা করছে যে থেকে যাই এখানেই, কিন্তু এখানে থেকে গেলে তো হবে না, এর আগে আরও অনেক কিছু দেখা বাকি, অনেক অনেক কিছু আছে এখন এই ট্রিপে। কালকে বাদিক দিয়ে এসে এই ব্রিজে উঠেছিলাম, আজকে এই ব্রিজ থেকেই নেমে ডান দিকে বেঁকে চলে যাব রেকংপিও কলপার দিকে। খালি একটাই কথা মনে হচ্ছে, যদি এই ট্রিপটা 10 দিনের জায়গায় 30 দিনের হতো তাহলে কত ভালো হতো। প্রত্যেকটা জায়গায় 2-3 দিন করে থাকতে পারতাম। ইস। বাঁশপা রিভারকে পেছনেই ছেড়ে এলাম। আমাদের সঙ্গী আরেকবারের জন্য হচ্ছে সতলুজ রিভার, ওর সাথে সাথেই এগোবো আমরা আবার। দেখেছো কীরকম গ্রিনারিটা কমে এসছে, পাথরের স্ট্রাকচারসগুলো চেঞ্জ হয়েছে, ক্লাইমেটটাও আস্তে আস্তে হার্শ হবে। তার মানেই হচ্ছে আমরা এবার স্পিতি ভ্যালির দিকে আস্তে আস্তে এগিয়ে পড়ছি। ওই দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে শ্রীখণ্ড মহাদেব। আর একটু কাছে গেলে ভালো করে দর্শন হবে। দেখলে লেখা ছিল কৈলাস দর্শন। ওই যে দুটো পাহাড়ের মাঝখানে যেখানে সব থেকে বেশি মেঘ জমে আছে দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে শ্রীখণ্ড মহাদেব। আর এখান থেকেই কিন্নর কৈলাসের দর্শনও হয়। ওই যে যেখানটা সব থেকে বেশি মেঘ, ওইটা। দেখতে দেখতে পৌঁছে গেলাম সংটং গ্রামে। এই গ্রামটার কিন্তু অনেক বড় একটা সিগনিফিকেন্স আছে। যারা যারা কিন্নর কৈলাস ট্রেকটা করে তারা এইখানেই এসে এক রাত স্টে করে, অ্যাক্লেমাটাইজ করে, আর তারপর ওই যে ডান দিকে রাস্তাটা উঠে যাচ্ছে ওপরে, ওটা দিয়েই চলে যায়। তারপরে শুরু হয় ওদের কিন্নর কৈলাসের ট্রেক। আশা ভরসা সবই রাখছি একদিন আমাদেরও হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। কিন্তু আপাতত আমরা চলো যাই কালপার দিকে। এই যে সংটং ব্রিজ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিজেস অফ হিমাচল প্রদেশ। এটাকে ক্রস করলেই একদম পৌঁছে যাব রেকংপিওর সামনে। এখন আমরা বাদিকে চলে যাচ্ছি রেকংপিও কলপার দিকে, কিন্তু কালকে কিন্তু এ রাস্তা দিয়ে ফিরে এসে আবার উল্টো দিকটায় যাওয়া হবে। পৌঁছে গেছি রেকংপিওতে। বেশিরভাগ ট্যুরিস্টরাই যারা কালপা ঘুরতে আসে তারা স্টে করে কিন্তু রেকংপিওতে, তারপরে পরের দিন সকালবেলা উঠে কালপা ঘুরে আসে। কিন্তু আমরা রেকংপিওতে খালি একবার নামবো, নেমে একটু খাবার দাবার খেয়ে নেব, ব্যাস। আমরা এখন রেকংপিওতে চলে এসেছি, আর আমাদের ড্রাইভার দাদার টুপি কেনার আছে, টুপি হারিয়ে গেছে, তো টুপি কিনবে, তো দাঁড় করিয়েছে। আর আমাদেরকেও বলেছে যদি আমরা কিনতে চাই তাহলে কিনতে পারি। আসলে রচিতা বলেছিল যে আমরাও কিনবো, আর তারপর 4 জনে মিলে টুপি পরে ছবি তুলবো। হ্যাঁ, আমি প্রস্তাবটা দিয়েছিলাম আসলে। তো দেখা যাক। আমি দাস ঘুমটুম দিয়ে উঠেছি। আরে মোমো পাওয়া যাচ্ছে, হবে? চলো বেশ খাবো। কিনে নি টুপি আগে। হ্যাঁ, দেখি কীরকম কী দাম বলছে। টুপি কিনেছি, আমাদেরকে টুপি পরিয়ে দিয়েছে। সত্যি মনে হচ্ছে টুপি পরিয়ে দিয়েছে। 400 টাকা নিল টুপিটা, অ্যান্ড উই হ্যাভ নো আইডিয়া বেশি নিয়েছে না কম নিয়েছে, কারণ আমাদের ড্রাইভার দাদা এখান থেকেই কেনে, এখানেই ডাইরেক্ট এসছে। আর ওইখানে দাদা বলছিল যে সব জায়গায় নাকি 500 টাকা করে, তো
তো আমরা জানি না। আমি তো কথা দিয়ে ফেলেছি, আমার একটুখানি খারাপ লাগছিল, তাই জন্য বললাম যে ঠিক আছে কিনেই নি। সো উই হ্যাভ নো আইডিয়া যে আমাদেরকে লুটে নিল না টুপি পরিয়ে দিল নাকি ঠিকঠাক দিল। কত কিছুর পিছনেই চলে যায়, পয়সা নষ্ট করে দিই, তো ঠিক আছে টুপি পরে নিলাম। ইয়েস তো মোমো খাই। মোমো খাएंगे বড়িয়া। দিখাও দিখাও। ফুল লাগিয়ে নিয়েছে আবার। পুছিয়ে চলো মোমো খাই। আমরা এখানে এসেছি মোমো খেতে। এখানে ভেজ আর মাটন মোমো পাওয়া যায়, চিকেন মোমো পাওয়া যায় না, তাই আমরা ভেজ মোমো খাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সে। আমাদেরকে কী করে টুপিটা পরতে হবে সেটা এই আঙ্কেল আর এই পেছনে আন্টি শেখালো আমাদেরকে, এই যেভাবে পরতে হয় টুপি। সবাই বলেছে। हाँ ये वाला क्या আমাদের মোমো এসে গেছে গাইজ। अच्छा ये वाला टमाटो सॉस মোমো খেয়ে রেকংপিও থেকে বেরিয়ে টুকটুক করে আমরা কল্পায় পৌঁছেও গেছি। এখানেও স্কাউটস আছে বাবা। কল্পার সিনারিটাই আলাদা, তাই না? একদম টিপিক্যাল পাহাড়ের ছবি ভাবলে যেরকম লাগে, কল্পা একদম এক্স্যাক্টলি সেটা। আমরা টুকটুক করে রোগী ভিলেজের দিকে যাচ্ছিলাম, তখনই একটা অদ্ভুত জিনিস হলো আমাদের সাথে। আমাদের ড্রাইভার দাদা হঠাৎ করে বলে উঠলো, বাদিকে দেখো, বাদিকে দেখো। कहाँ पे? वो দিকা 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 ওই রুকে রুকে ওই যে একটা দেখো এরকম লাঠির মতন দাঁড়িয়ে আছে। ভাগ্যে থাকলে সব হয়। ভাগ্যে থাকলে শিব ঠাকুর বসে আছে সেটাও দেখতে পাওয়া যায়। এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে আমাদের তিনজনের জাস্ট কী ফিল হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। খুব ওভারওয়েলম ছিলাম আমরা তিনজনেই, খুব বেশি। কি আজকের দিনটা আমি শব্দ নেই কোনো, বলার ভাষা শেষ। আমি আশা ছেড়ে দাও তো, আমি আশা রাখিনি যে আমরা দর্শন করতে পারবো, কারণ এরকম হয় না, খুব খুব কম হয় যে দেখতে পাওয়া যায়। যখন থেকে কালপাতে ঢুকেছি, মানে কিন্নরে ঢুকেছি, তখন থেকেই মানে পুরো ফগ দেখতে পাওয়া যাচ্ছিল না। তো ঠিক আছে, যখন কিন্নর কৈলাস চড়বো তখন দেখবো। কিন্তু হঠাৎ করেই দেখা পেয়ে গেলাম। ওম নমঃ শিবায়। এই বাসটা আর ওই ট্রাকটা একদম সামনাসামনি এসে পড়েছিল, তার পেছনে গাড়ি ছিল। এবার সব গাড়িগুলোকে এইখানে নিচে নামালো। এবার ওই ট্রাকটা পেছনে যাবে, তারপরে এই বাসটা বেরোবে ওইদিকে, তারপরে আমরা আবার ব্যাক করে আবার ওইদিকে যাব। এই যে আমরা এখন রোগী ভিলেজ যাচ্ছি। এই হয় ভাই, পাহাড়ের রাস্তায় এগুলোই হয়। এই মুখটা দেখো। ঠিক আছে, দেখবো তো সব কিছু আমরা। আজকে যা যা প্ল্যান ছিল সবই তো দেখবো। যাচ্ছে সব ছাড়ছে। যেখানেই যাই ট্রাফিক আর শেষ হয় না। এই তো বেরোচ্ছে। এই দেখো বাসটা মনে হয় বেরিয়ে যাবে। এই তো এই কোঅপারেশনেই হিমাচল প্রদেশ বা যে কোনো পাহাড়ি এলাকায় বড় বড় গাড়ি, বড় বড় বাস, ট্রাক চলে। চলো, বেরিয়ে গেছে বাসটা। এবার আমরাও পেছন দিকে যাবো এবার আস্তে আস্তে। সব কটা গাড়ি নিচে নেমেছিল। ওই যে গাড়িটা নিচে নেমেছিল সেই গাড়িটা আর ওপরে উঠতে পারছে না। এখন ওকে দড়ি দিয়ে বেঁধে ওপরে তোলা হবে। রস্সি বাঁধ গাই। এই হয়ে গেছে গাইজ। চলো, সব গাড়ি এবার পেছনে যাবে। কিন্নর কৈলাসও দর্শন করে নিলাম। ভাবা যায়? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু কল্পাতে আরেকটা খুব আইকনিক জিনিস আছে দেখার মতন। সেটা হলো কল্পার সুইসাইড পয়েন্ট। সে তো প্রত্যেকটা হিল স্টেশনেই একটা করে সুইসাইড পয়েন্ট থাকে। হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস? ইট ইজ স্পেশাল, কারণ এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে NH44। এটাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট রোড হিসেবে র্যাঙ্ক করা হয়েছে। তার কারণটা তোমরা এক্ষুনি দেখতে পাবে যেই আমরা এই ভিউ পয়েন্টটা ক্রস করব। এই দেখো, এই স্লোপটা দেখছো? স্টিপ বলাটা একটা আন্ডারস্টেটমেন্ট হবে। মানে এতদিন ভিডিওসে দেখতাম এখান দিয়ে যাচ্ছি, গা হাত পা সত্যি ছমছম করছে,
কি ডেঞ্জারাস, মাই গড। আর যখন গাড়িটা বাঁকবে, এইবার যখন পেছন দিকে ঘুরে তাকাবে, এবার দেখো জাস্ট, ওফ কি ভয়ানক, কি ভয়ানক। ভাবা যায় এইসব রাস্তা দিয়ে HRTCর বাস যায়? ওফ, ভেবেই ভয় লাগছে আমার। মাই গড, খুব খুব ম্যাগনিফিসেন্ট। হালকা একটু জ্যামে পড়েছিলাম, কিন্তু ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম রোগী ভিলেজ। কলপাতে বেসিক্যালি দুটো গ্রাম আছে, চিনি ভিলেজ আর রোগী ভিলেজ। আমরা প্রথমে রোগী ভিলেজটা দেখতে এসেছি। এখানে একটা মন্দির আছে নারায়ণা টেম্পল বলে, সেইটা দেখবো সবার আগে। তার জন্যে পুরো রোগী ভিলেজের ভেতরে ঢুকতে হচ্ছে, আর পুরোটাই একদম স্টিপ সিঁড়ি, ওখান দিয়ে নামতে হচ্ছে। নেমে বাদিকে মনে হয় এই নারায়ণা টেম্পলের গেটটা আমরা খুঁজে পাবো। হ্যাঁ, এই তো দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা মন্দির এখানে এই সেম ধাঁচে বানানো, দেখো এই গেটগুলো একদম একদম সেম দেখতে। চলো ভেতরটায় যাই। এই যে ভিড়ভাট্টা থেকে কত দূরে চলে এসেছি আমরা, কলপায় রোগী ভিলেজের একদম মধ্যিখানেই নারায়ণা টেম্পল। কাঠ আর পাথর দিয়ে তৈরি, ইন্ডো টিবেটান আর্কিটেকচারের এই যে একটা অদ্ভুত বিউটি আছে না, এটা কিন্তু পাহাড়ি এলাকায় না এলে ঠিক এক্সপিরিয়েন্স করা যায় না, তাই না? কত সুন্দর, কি অদ্ভুত অদ্ভুত লাগছে। আর এই যে কিন্নর কৈলাস পাশেই আছে না, এতে একটা আলাদাই সেন্স অফ স্পিরিচুয়ালিটি তৈরি হয় মানুষের মনে। আমি জানি না, আমার তো হচ্ছে। সো ইটস জাস্ট অদ্ভুত, সারিয়াল। খুব সুন্দর, খুব সুন্দর, একদম ফাঁকা। আমরা ফাঁকায় ফাঁকায় দেখেছি আর আমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব ভালো, অনেক প্রিটি। উঠে এসে আর হাঁপিয়ে পড়েছে, আমিও হাঁপিয়ে পড়েছি। ফেরার সময় আমরা সুইসাইড পয়েন্টে আরেকবার দাঁড়িয়েছিলাম তোমাদেরকে এই খাদটা দেখাবো বলে। বুঝতে পারছো কতটা স্টিপ এই খাদটা? মাই গড, বৃষ্টি পড়ছে, চলো চলো চলো। বৃষ্টি আর আমাদের পেছন ছাড়বে না। যাকগে, এবার যাচ্ছি আমরা হোমস্টে ডাইরেক্ট। একবারে হোমস্টেতে ঢুকে ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এখন বাজে 7:30। হ্যাঁ, আমরা 1 ঘন্টা হলো আমাদের এই, দেখে নাও তোমরা বাইরেটা এরকম, অনেক সুন্দর। হোমস্টেতে ঢুকেছি কলপাতে। এটা চিনি ভিলেজের একদম কাছে, মানে 10 মিনিট এখান থেকে হেঁটে গেলেই চিনি ভিলেজ। কালকে সকালে যাব। এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। এই যখন আমরা এসেছিলাম তখন আমরা কালকে ওই যে ওপরে দেখছো ওইখানে ব্যালকনি আছে, ঠিক আছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছ। সকালে ওইখানে যাব, ওখান থেকে অনেক সুন্দর ভিউ পাবো, আর ছবিও তুলবো অনেক ভালো। ছবিও তুলবো। আমরা- কালকে এখন একটু ঠান্ডা লাগছে, বাট কালকে চিতকুলে যেরকম ঠান্ডা ছিল Obviously. অবভিয়াসলি ওরকম না। আর এই হোমস্টেটার নাম হচ্ছে অধ্যায়ন হোমস্টে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের স্টেটা করেছিলাম আমরা অভিকেশ হোমস্টেতে। এখানেও খুব ভালো, ওদের অ্যাকচুয়ালি দে হ্যাভ আ ভেরি নাইস ব্যালকনি, ঠিক আছে। তো আমরা ওখানে বুকিংটা করেছিলাম, বাট তোমরা জানোই আমাদের ট্রিপটা পুরো ঘুরে গেছে। তাই তো বুকিং আজকের ডেটে অভিকেশে একদমই খালি নেই। তো অভিকেশ থেকেই আমাদেরকে এখানে রেফার করেছে আর কি, তো আমরা এখানে চলে এসেছি। আজকে আমরা কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি চলে এসেছি হোমস্টেতে। কালকেও So তাড়াতাড়ি we'll get a গেছিলাম, lot কালকেও of তাড়াতাড়ি rest. পৌঁছেছিলাম। হ্যাঁ, বাট বাট কালকে এক্সাইটমেন্ট অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা ওরকম ছিল না। এক্সাইটমেন্ট আর ঠান্ডার চোটে আমরা বুঝতে পারছিলাম না। আজকে আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে আজকে এসেছি। উইল গেট আ লট অফ রেস্ট। আরে এখানে আয়না আছে একটা, চলো চল লেটস গো রুমটা দেখাই। হোম ট্যুর। এই যে এই অপাদি শুয়ে আছে মুড়ি দিয়ে। রুমটা যেরকম বড় সেরকমই সুন্দর, আমাদের 3 জনের লেগে বেশি। আর বাথরুমটা দেখো অনেক বড়, বাহ বাহ, খুব ভালো। আয়নাও আছে একটা, এই দেখো। আমরা চা আর কুরকুরে খেলাম কিছুক্ষণ আগে। এই দেখো সে হাই। আমাদের ডিনার এসে গেছে। ডিনারে এসছে পনিরের তরকারি, মনে হয় এটা পনির, ডাল, রুটি, ভাত, শসা আর এই মাংসটাও এসছে। দেখে তো অনেক টেস্টি লাগছে। আমার খিদে পেয়েছে, তাহলে চলো খাই। সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি,
কত 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 এনার্জি যে লাগিয়েছি আজকে সারা দিন, অনেক ঘুরেছি, চুটিয়ে আনন্দ করেছি। এবার ভালো করে খেতেও হবে, পেট ভরে খাবো আর তারপরে আরামসে ঘুমাবো। খুব দরকার ঘুরতে এলে, কিন্তু ঘোরাটা যেমন দরকারি, খাওয়া আর ঘুমটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, ওটা কখনো ভুলে যাবে না কিন্তু। কালকে ডিনার করে এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা যে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। পরের দিন সকাল হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা করবো আর বেরোবো চিনি ভিলেজ দেখবো, দেখে রওনা দেবো। একটু দেরি হয়ে গেছে, তো এই ব্লগটা এই অবধি। ভিউটা দেখে নাও একবার। দেখতে পাচ্ছ? পরের ব্লগে দেখাচ্ছি ভালো করে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।